আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজা বাকি বিল্লাহ হুজুরের জাহিরি ইলমগুলো ছিনিয়ে নিয়ে নিলেন, বাতুনি ইলমগুলো কেড়ে নিলেন। সূরা ফাতিহাটাও আর মুখস্থ নাই। খাজা বাকি বিল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কেঁদে জারে জার হয়ে যান। ও আমার আল্লাহ পাক, আমি কি এমন অন্যায় করলাম, কি অপরাধ করলাম, এমন করে আমার সাজা দিয়ে দিলেন? আমার জাহিরি ইলম নাই, বাতুনি ইলমও নাই। কি অন্যায় আমি করলাম আল্লাহ। আল্লাহ খাজা বাকি বিল্লাহ হুজুরের অন্তরে এলকা ঢেলে দিলেন, এলকা মারলেন। এ বাকি বিল্লাহ, তুমি তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসো গো, তোমার সামনে তোমারই এত প্রশংসা করলো, না না না, তুমি তো চুপ করে শুনছিলে, কিছু তো বলো না। শোনো বাকি বিল্লাহ, যদি তোমার পূর্বের হালতে ফিরে যেতে চাও, জাহিরি বাতুনি ইলমগুলো যদি ফিরে পেতে চাও, ওই দূরে মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসায় চলে যাও। ওই মাদ্রাসার ছাত্ররা, তলিবুল ইলম, কোরআনের পাখিরা যদি তোমার জন্য দোয়া চায়, আমি আল্লাহ পাক ওই তলিবুল ইলমদের দোয়ার ওসিলায় আমি তোমার জাহিরি বাতিনি ইলমগুলো ফিরিয়ে দেব। তলিবুল ইলমদের দোয়া আল্লাহ কখনো ফেলে দেন না। তো খাজা বাকি বিল্লাহ হুজুর পায় 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 ওই মাদ্রাসার সামনে চলে গেছে। উস্তাদরা দাঁড়িয়েছে, ছাত্ররাও দাঁড়িয়েছে, এত বড় আল্লাহর ওলি। খাজা বাকি বিল্লাহ হুজুর বলছে, বাবা তোমরা আমার সম্মানের জন্য দাঁড়িয়ে গেছো, বসো বসো। বাকি বিল্লাহর এখন সূরা ফাতিহাটাও মুখস্থ নেই। আমার জাহিরি বাতিনি সব ইলম সব ছিনিয়ে নেওয়া হয়েছে। এ মাদ্রাসার ছেলেরা, তোমরা একটুখানি বাকি বিল্লাহর জন্য দোয়া চাও। আমি দোয়ার ভিখারি হয়ে এসেছি, আমার জন্য দোয়া চাও। আমার আল্লাহ পাক যেন আমার জাহিরি ইলম বাতুনি ইলমটা ফিরিয়ে দেন। তলিবুল ইলমেরা হাত পেতে দোয়া চায়, ওস্তাদেরা দোয়া চায়। আমার আল্লাহ পাক ওই তলিবুল ইলমদের দোয়ার ওসিলায় খাজা বাকি বিল্লাহ হুজুরের জাহিরি বাতিনি ইলমটা ফিরিয়ে দিলেন। জি, তলিবুল ইলম যত বদমাইশ হোক, আল্লাহর কাছে ওরা সবচেয়ে প্রিয়। আর যে আলেম হাদিসের ক্লাসে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনেছেন, সে আলেম যত বদমাইশ হোক, অন্তত মরবার সময় সে বেঈমান হয়ে মরবে না, সে ঈমান নিয়েই মরবে। শুধু অতটুকু রসিলায় সে ঈমান নিয়ে মরবে। আলেমদের দরজা কত জানেন? কিতাবে এসেছে, মান যারা আলিমান ফাকান্নামা যারা নাবিয়্যা। কেউ যদি কোনো আলেমের সঙ্গে দেখা করে, ও যেন কোনো নবীর সঙ্গে দেখা করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো বলা হলো, মান সাল্লা খালফাল আলেমে, কেউ যদি কোনো আলেমের পিছনে নামাজ পড়ে, ফাকান্নামা সাল্লা খালফান নবী, ও যেন কোনো নবীর পিছনে নামাজ পড়লো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরাই হলো নবীদের ইলমের ওয়ারিস। নবীজির সম্পত্তির ওয়ারিস কেউ হয় না। যে নবীজির ওয়ারিস মানে ইলমের ওয়ারিস, নবী পাকের রেখে যাওয়া সেই ইলম, তার ওয়ারিস হলো আলেমরা। নবী আমার আরো বলেন, নাউমুল উলামা ইবাদাত, আলেমদের ঘুমটাও হলো ইবাদত। অপর জায়গায় আল্লাহর নবী বলেন, নাজরাতুন ইলাল উলামা
আফজালু মিন ইবাদাতি সিয়ামুহা মিন আফজালু ইবাদাতিন সানাতিন কামিলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নবী আমার বলেন কোন হাক্কানি আলেমদের দিকে আপনার রহমতের নজরে, মহব্বতের নজরে যদি একটা বার তাকিয়ে দেখে পরিপূর্ণ এক বছর সারা দিন রোজা রেখেছে, সারা রাত জেগে ইবাদত করেছে, এই এক বছর রোজার রাত জেগে ইবাদত করার চাইতেও অনেক ভালো কাজ করলে, বলুন না সুবহানাল্লাহ। হাক্কানি আলেমদের চেহারার দিকে তাকালে এক বছর নফল ইবাদতের চাইতে অনেক ভালো, যা সারা দিন রোজা সারা রাত জেগে ইবাদত করেছে। যাইতাই মনে করলেন এই আলেমরা আছে বলে এখনো বাতাস বইছে, এই আলেমরা আছে বলে এখনো আকাশে চন্দ্র সূর্য তারকা এখনো দেখতে পাচ্ছি, নদীতে জোয়ার ভাটা খেলছে, জমিন ফসল দিচ্ছে, আসমান থেকে বৃষ্টিপাত হচ্ছে, আলেমরা আছে বলে। যেদিন আলেম থাকবে না পৃথিবীতে সব কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আর তালিবুল ইলমরা হলো জাতির মুহসিন, ওরা আছে, ওদের যারা সহযোগিতা করে ওই ওসিলায় আল্লাহ তাকে রুজি দান করেন, আল্লাহ তাকে রুজি দান করেন। এরা জাতির মুহসিন তালিবুল ইলমরা। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী আরো বলেন, শুনে রাখো, আলা আদুল্লুকুম আশরাফি আহলিল জান্নাহ, ও আমার সাহাবারা, জান্নাতের সম্মানীয় বাসিন্দা কারা হবে আমি রাসূল কি তোমাদের বলে দেব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামেরা বললেন, ও আল্লাহর নবী অবশ্যই আপনি আমাদের বলে দিন। নবী আমার বললেন, হুম উলামা উম্মতি, তারা হলো আমার উম্মতের ভিতরে যারা আলিম। জান্নাতের সবচাইতে সম্মানীয় ব্যক্তি তারাই হবে, আলেমরা। কিয়ামতে আলেমদেরকে আল্লাহ বলবেন, হে ওলামারা, আমি তোদের সিনার মধ্যে এলেম লুকিয়ে রেখেছিলাম, আমার জ্ঞান লুকিয়ে রেখেছিলাম। আরে এলেমটাই তো আল্লাহর জ্ঞান, আল্লাহর এলেম তো এই জন্য রেখে দিয়েছিলাম, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দিব বলে, যা আমি আল্লাহ তোদের হিসাব নেব না, তোরা জান্নাতে চলে যা। হাফেজদেরও বলেছেন, আলেমদেরও বলেছেন। ওই সময় আলেমেরা এবং হাফেজেরা সব জান্নাতের দিকে আগিয়ে যায়। ওই সময় আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, ও আলেমেরা, ও গো হাফেজেরা, তোমরা কি এমনি আলেম হয়েছিলে, এমনিতেই হাফেজ হয়ে গিয়েছিলে? না, আল্লাহ তা তো না। তাহলে বলে, আল্লাহ কেউ মাদ্রাসার জন্য জমি দিয়েছে, কেউ মাদ্রাসা বানিয়ে দিয়েছে, কি মাদ্রাসায় সহযোগিতা করেছে, যাদের সহযোগিতায় মাদ্রাসা হয়েছে, যাদের সার্বিক সহযোগিতায় সেই মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি, করে আলেম বা হাফেজ হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আলেম আর হাফেজেরা, যাদের সহযোগিতা পেয়ে তোমরা হাফেজ আর আলেম হয়েছো, যাও যাও, আমি আল্লাহ তাদেরকেও হিসাব নেব না, ওদেরকে নিয়েই তোমরা জান্নাতে চলে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন ওই দিনে কপাল খুলে যাবে। নিশ্চয়ই আমি বলে থাকবো। আমি আরো একটা খুব ভাইটাল কথা বলছি, তার আগে খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। बीच सागर में आगर तूफान आ जाए, बीच सागर में आगर तूफान आ जाए,
और दीन हक का सफीना जो मोहम्मद ने लाया है, डूब सकता नहीं है सफीना मेरा, ओ मोहम्मद सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला अला आले सय्यिदिना। একজন হাজী সাহেব হজ করে এসেছেন, তো ওই গ্রামে একটা হিফজুল কুরআন মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার ছেলেরা ওই মাদ্রাসায় পড়াশোনা করে, আর ছাত্ররা ওই একটা লজিং বাড়ি ঠিক করা আছে, লজিং বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে, মাদ্রাসায় পড়ে। বাড়িওয়ালা আল্লাহর রাস্তে খেতে দেন, ছেলেটা হাফেজ হচ্ছে, আমার বাড়ি একটা ছেলে খাওয়া দাওয়া করবে। অনেক জায়গায় এখনো আছে, আমাদের গ্রামেও আছে, সব লজিং সিস্টেম। তো ওই হাজী সাহেব তার বাড়িতে 4টে মাদ্রাসার ছেলে রেখে দিয়েছে, 4টে। খাওয়া দাওয়া করবে ফ্রিতে, মাদ্রাসায় পড়বে। এখন একদিন বিকাল বেলা আসরের নামাজের পরে ওই হাজী সাহেব দেখছে তার বাড়িতে যে 4টে ছেলে খাওয়া দাওয়া করে, ওই 4টে ছেলে মাদ্রাসার সামনে মাঠে খেলাধুলো করছে। হাজী সাহেব বলে কথা, মশলাও তো মাশাআল্লাহ জানা আছে। হাজী সাহেব জানে নবী পাক বলেছেন সব খেলা হারাম, 3টে খেলা বাদ দিয়ে সব খেলা হারাম। যে 3টে জায়েজ সেই 3টে খেলা কি? আমি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির জরুরি মাসাইল থেকে বলছি, আর নবী পাক তো বলেছেন হাদিসে। 1 নম্বর, ঘোড়া দৌড় শিক্ষা করা, ঘোড়ার পিঠে চড়ে ঘোড় দৌড় করা। তাও নিয়ত থাকবে ইসলামিক জিহাদে কাজে লাগাবার জন্য আমি এই ঘোড়া দৌড় শিক্ষা করছি। তাও সপ্তাহে প্রত্যেক দিন নয়, সপ্তাহে 1-2 দিন। 2 নম্বর, তীর ধনুক চালনা করা, তীর ধনুক। নিয়ত থাকবে ইসলামিক জিহাদে আমি এটা শিখছি কেন, এটা করছি কেন, ইসলামিক জিহাদের জন্য আমি ট্রেনিং দিচ্ছি, ইসলামিক জিহাদ হলে কাজে লাগাবো। তাও সপ্তাহে প্রত্যেক দিন নয়, 1-8 দিন। আর 3 নম্বর খেলাটা হলো নিজের স্ত্রীর সঙ্গে হাস্য কৌতুক করা। নবী পাক বলেছেন এই 3টে খেলা বাদ দিয়ে পৃথিবীতে যত খেলা আছে টোটাল খেলা হারাম 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 হারাম। নবী বলেছেন যারা চৌসার খেলায়, চৌসার প্রায় একরকম দাবা খেলার মতোই, তো নবী পাক বলছে যারা চৌসার খেলায় তারা যেন তাদের 2টো হাত শূকরের রক্তে রঞ্জিত করে ফেলল, রঞ্জিত করে ফেলল। আমি আজ থেকে 30 বছর আগে বইটা পড়েছি, তবে বইটা এখন আমার কাছে চাইলে দিতে পারবো না, নামও বলতে পারবো না বইটার। লেখকের নামটা মনে আছে, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ। তিনি লিখছেন যে খেলাগুলো গুটি দিয়ে খেলতে হয়, গুটি, 16 গুটি বলেন, পাট খেলা বলেন, ক্যারাম বোর্ড বলেন, দাবা বলেন, এই রকম ধরনের গুটি দিয়ে খেলতে হয়। সেই রকম কোন খেলা খেলতে খেলতে ধরেন আসরের আজান দিয়েছে কি মাগরিবের আজান দিয়েছে, তো বলছে ভাই আজান দিচ্ছে তোরা খেল, আমি একটু নামাজ পড়ে আসি। এ খেলছিল এতক্ষণ। তিনি লিখছেন ও যেন তার 2টো হাত সে যেন রক্ত আর পুঁজ দিয়ে ওযু করে নামাজ পড়লো, সে যেন রক্ত আর পুঁজ দিয়ে ওযু করে নামাজ পড়লো। তিরমিজি শরীফের একটা বড় লম্বা হাদিস আছে, খুব লম্বা হাদিস।
এই হাদিসটা আমাদের মরহুম রায়কোলার ফজলুল ওহিদ সাহেব, নাম শুনেছেন, তিনি বাংলায় একটা বই লিখেছিলেন, এখন আর মার্কেটে দেখা যায় না বইটা, মহানবীর দরবারে শয়তান। ধুয়ে পানি কালো হয়ে গিয়েছিল, চেয়েছিল কোরআন মুছে গেছে, ইসলামিক পুস্তকগুলো শেষ হয়ে গেছে, কিন্তু না, যে বেঈমানরা এই কাজ করেছিল সে বেঈমানরা মুছে গেছে, কিন্তু কোরআন মুছা যায়নি, দ্বীনি ইলমও মুছে দেওয়া যায়নি, কখনো যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি, আবার আমি আল্লাহ পাক আমি এই কোরআনকে সংরক্ষণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কিতাব, সব কিতাব বিকৃত হয়ে গেছে, তৌরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, সব বিকৃত হয়ে গেছে, কিন্তু কোরআন এখনো বিকৃতি হয়নি। কোরআনের একটা নোক্তা পর্যন্ত বিকৃতি করা যায়নি, সম্ভব হয়নি। ডক্টর মরিস বুকাইলি 18টা ভাষায় পিএইচডি করেছিলেন ডক্টর মরিস বুকাইলি। খ্রিস্টান ধর্মগুরুরা, বুদ্ধিজীবীরা, সাংবাদিকেরা ডক্টর মরিস বুকাইলের কাছে এসেছেন, স্যার আপনি আমাদের গর্ব, আপনি আমাদের গর্ব। মরিস বুকাইলি ছিলেন ক্যাথলিক খ্রিস্টান, একদম গোড়া খ্রিস্টান। তো সবাই বলছে, খ্রিস্টান বুদ্ধিজীবীরা, সাংবাদিকেরা বলছে, স্যার আপনি আমাদের গর্ব, আমরা আপনার কাছে এসেছি একটা বিষয় নিয়ে, এবং এই কাজটা আপনার পক্ষেই সম্ভব। মুসলমানদের আল্লাহ ওই কোরআনে বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। আমরা ওই চ্যালেঞ্জটাকে গুড়িয়ে দেব, আপনি কোরআনের মধ্যে একটা ভুল আমাদের বার করে দেবেন। আর মরিস বুকাইলি এই 18টা ভাষার মধ্যে তিনি আরবিটা এমন ভাবে শিখেছিলেন, তিনি ডাইরেক্ট আরবিতে কথাও বলতে পারতেন। মরিস বুকাইলি বলছে, আরে একটা নয় রে, আমি কোরআনে একাধিক ভুল বার করে দিতে পারি। বলছে, স্যার একটা ভুল বার করে দিলে না, যথেষ্ট। আমরা বিশ্ব সংবাদ মাধ্যম বিবিসি লন্ডন, এই সংবাদ মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দেব যে কোরআনের মধ্যে ভুল রয়েছে। মরিস বুকাইলি একটা কোরআন শরীফ নিলেন হাতে করে, কোরআন হাতে করে নিয়ে ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিলেন, সিটকানি লাগিয়ে দিলেন। কোন সাক্ষাৎ প্রার্থীদের সঙ্গে তিনি দেখা করেন না, কোনো কাজ করেন না, নিজের প্রয়োজনটুকু বাদ দিয়ে প্রস্রাব পায়খানা গোসল খাওয়া দাওয়া এতটুকু বাদে আর কোনো কাজ করেন না। বার কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেন, একটা ভুল বার করার জন্য বারবার তেলাওয়াত করছেন। কদিন ছিলেন ঘরের মধ্যে? 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3টে বছর হয়ে গেল ঘরের ভিতরে তিনি বারবার কোরআনটা তেলাওয়াত করেন। 3 বছর পরে মরিস বুকাইলি কোরআনটা বুকে করে নিয়ে বাইরে বেরিয়ে গেছে, চারিদিকে সংবাদ ছড়িয়ে গেল। মরিস বুকাইলি তিনি আজ ঘরের ভিতর থেকে, বদ্ধ ঘর থেকে বাইরে বার হয়েছেন। সাংবাদিকেরা ঘিরে ধরলো, বুদ্ধিজীবীরা ঘিরে ধরলো, স্যার কত পারায়, কোন সূরায়, কত রুকুতে, আয়াত নাম্বার কত, ভুলটা পেয়েছেন শুধু বলে দিন, এক্ষুনি বিবিসি লন্ডন সংবাদ মাধ্যমে বিশ্বকে জানিয়ে দেব, বিশ্ব জেনে যাবে কোরআনে ভুল রয়েছে। ওরা ভাবছে এইবারই মনে হয় মরিস বুকাইলি আমাদের বলবে অমুক জায়গায় ভুল আছে, ব্যাস বিশ্বকে জানিয়ে দেব। মরিস বুকাইলি
সবাইকে অবাক করে দিয়ে বলল, এ সাংবাদিকেরা মন দিয়ে শোনো গো, কোরআনের একটা ভুল বার করার জন্যে তিনটে বছর আমি বদ্ধ ঘরের ভিতরে ছিলাম। এই 3 বছরের ভিতরে কোরআনের একটা সেন্টেন্স বা আয়াতের মধ্যে নয়, একটা ওয়ার্ড বা শব্দের মধ্যে নয়, একটা অক্ষরের ভিতরে নয়, স্বরচিহ্ন জের জবর পেশে নয়, এমনকি একটা বিন্দু বা নোক্তার ভিতরেও ভুল আমি বার করতে পারি না। বরং তোমরা বিশ্ব সংবাদ মাধ্যমে পৃথিবীকে জানিয়ে দাও কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আর আমি মরিস বুকাইলি বলি, আরো বিশ্বের মানুষদেরকে জানিয়ে দাও গো, আমি মরিস বুকাইলি ওই কোরআনের ধর্মে আমি দীক্ষিত হয়ে গেলাম। মরিস বুকাইলি মুসলমান হয়ে গেলেন। আমাদের ঘরে কোরআন, এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। কুফরিতে 1 পা আর ইমানে 1 পা। এটাই তো বড় আশ্চর্যের। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এই পৃথিবীতে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। একদম কিয়ামত হওয়ার শেষ 2টো আলামত, তার মধ্যে একটা হচ্ছে কোরআন পৃথিবী থেকে উঠে যাবে, থাকবে না। এমনকি হাফেজ সাহেবদের জি মেমোরি থেকেও কোরআন উঠিয়ে নেওয়া হবে। আর শেষ আলামতটা হচ্ছে ঈমান থাকবে না, ঈমান উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ বলার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না, তারপরেই কিয়ামত হবে। আমি সম্ভবত বছর 3-4 আগে মনে হয় আমি সম্ভবত বলে গিয়েছি, আমি তো কোরআনের হাফেজ হতে পারিনি, তবে যারা কোরআনের হাফেজ হচ্ছে অন্তত তাদের সঙ্গে সম্পর্কটা রাখুন। সুলতান মাহমুদ গজনবী মাগরিবের নামাজের পরে রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। যেতে 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 দেখে রাস্তার ধারে একটা ঘর রয়েছে, ওই ঘরের ভিতর থেকে আলোর একটা ছটা রাস্তার উপরে পড়ছে। আহলে দিলকে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত বইটার নাম বললাম, জি মুফতি এনামুল হক সাহেব, আপনার হ্যাঁ এনামুল হক সাহেব কাসিমের লেখা খুতবাতে জুলফিকার, নকশবন্দ তরিকার প্রখ্যাত পীর জুলফিকার রহমান নকশবন্দি তিনিও লিখেছেন। রাস্তার ধারে ঘর, ঘরের ভিতর থেকে একটা আলো পড়ছে রাস্তায়, আর ওই আলোয় রাস্তায় বসে একটা ছেলে কোরআন শরীফ অথবা ইলমি কোনো কিতাব, দার্সি কোনো কিতাব, মাদ্রাসার পাঠ্য কোনো পুস্তক বসে বসে ওই আলোয় পড়ছে। সুলতান মাহমুদ গজনবী বললেন, বাবা এই তো পাশে মসজিদ রয়েছে, তাহলে তুমি কেন রাস্তায় বসে বসে এই কিতাব পাঠ করো? ছেলেটা বলে, চাচাজি মসজিদে তো অন্ধকার, মসজিদের ভিতরে আলো নাই, তাই এই ঘরের একটা আলো রাস্তার উপরে পড়ে, ওই আলোয় আমি কিতাব পাঠ করি। যে সুলতান মাহমুদ গজনবী বলছে, বাবা আগামীকাল মসজিদের মধ্যে আমি তোমার জন্য আলোর ব্যবস্থা করে দেব, যাতে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, ইলমি কিতাব পাঠ করতে পারো। বলে সুলতান মাহমুদ চলে গেলেন। আর সুলতান মাহমুদ গজনবীর মনের ভিতরে 3টে জিনিস অল টাইম খোঁচা লাগাতো। 1 নম্বর, যে আমার মা তো বলেছে সুবক্ত গিন হলো তোর পিতা, তা আমার পিতা তো সৈন্য ছিল, মাসের পর মাস বাইরে কাটিয়ে দিতে হতো, তা আমার মা খেয়ানাত করেনি তো, বাস্তব কি আমি সুবক্ত গিনের বেটা? 2 নম্বর, এত আমল করি, আমার নবী পাকের সঙ্গে দেখা হয় না কেন? 3 নম্বর, পৃথিবীতে যত দল আছে
আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দল কারা? যে সবচাইতে প্রিয় দল কারা আল্লাহর কাছে? এখন সুলতান মাহমুদ তো ওই বলে চলে গেলেন। পরের দিনে সুলতান মাহমুদ গজনবী তিনি কি করলেন, মসজিদের ভিতরে একটা আলোর ব্যবস্থা করে দিয়ে ওই ছেলেটাকে বললেন, এ বাবা ছেলে রে, যাও যাও, আজ আর তোমাকে রাস্তায় বসে তেলাওয়াত করতে হবে না, ইলমি কিতাব পাঠ করতে হবে না, তোমার জন্য আমি মসজিদের ভিতরে আলোর ব্যবস্থা করে দিয়েছি। এখন ওই ছেলেটা মসজিদে গিয়ে দেখছে বাস্তব একটা আলো ঠিক করে দিয়েছেন। ছেলেটা আলো পেয়ে খুব খুশি, দোয়া করছে, আল্লাহ আমার এই কোরআন তেলাওয়াতের জন্য, আমার এই ইলমি কিতাব পাঠ করবার জন্য যে আমার আলোর ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তুমি তার মনের ইচ্ছাগুলো পূর্ণ করে দাও। তালিবুল ইলম দোয়া করে দিয়েছে। আরে আমি হুজুর দোয়া করলে কবুল হতে নাও হতে পারে, কিন্তু একটা তালিবুল ইলম যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ ফেলে দেন না, হারগিজ দেন না, আমি বলছি পরে। এখন ছেলেটা মসজিদে আলো পেয়ে সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সুলতান মাহমুদ বাড়ি গেলেন, রাতের বেলা ঘুমিয়ে আছেন। সুলতান মাহমুদ গজনবী ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেন আল্লাহর নবী স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেছেন। নবীর দিদার হয়ে যায়। নবী আমার বললেন, এ সুবক্তগিনের বেটা, তুমি আমার একজন ওয়ারিসকে কিতাব পড়ার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছো। আমি রাসূলুল্লাহ দোয়া চাই আল্লাহ যেন তোমার ইহকাল পরকালে কামিয়াবি দান করেন। আচ্ছা, তিনটে যে খটকা ছিল আর একটাও আছে। নবী যেখানে বলছেন এই সুবক্তগিনের বেটা, তাহলে নিশ্চয়ই আমার বাপ সুবক্তগিন। 2 নম্বর, নবী পাকে জিয়ারত তো হয়েই গেছে আমার। আর 3 নম্বরে নবী বলেছেন আমার একজন ওয়ারিসকে তুমি আলোর ব্যবস্থা করে দিয়েছো। তার মানে পৃথিবীতে যত কিসমের মানুষ আছে তার মধ্যে তালিবুল ইলমরা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ভালো কারা জানো? যারা কোরআন শিক্ষা দেয় আর যারা কোরআন শিক্ষা করে। যারা কোরআন শেখায় আর যারা কোরআন শেখে, এই দুটো দল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। পান্ডুয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি মনসুর সাহেব তার ফাজাইলে ইলম ও উলামা উর্দুতে লেখা এই কিতাবটার মধ্যে লিখেছেন, তালিবুল ইলম যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, কোনো মাদ্রাসার ছেলে হেঁটে যায়, তো ওই তালিবুল ইলমের পায়ের ছোঁয়া ওই গ্রামে লাগবার জন্য ওই গ্রামের যে কবরগুলোর ভিতরে আযাব হচ্ছিল, আল্লাহ ওই কবরগুলোর আযাব আগামী 40 দিনের জন্য টোটাল উঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটা তালিবুল ইলম ওই গ্রাম দিয়ে হেঁটে গেছে। আল্লাহ, যে তালিবুল ইলমের কত ইজ্জত আল্লাহ দিয়েছেন। খোদ নবী পাক বলছেন, আমি যে কিতাবগুলোর নাম করে এসেছি আমি ওই কিতাব থেকেই বলছি, একদম জানা কথা বলছি, শুধু মাদ্রাসার খাতিরে। ভাই আমার, বাবাজিরা, আবার খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় আল্লাহর ওলি ছিলেন, প্রথম সারির আল্লাহর ওলি ছিলেন। খাজা বাকিবিল্লাহ দরবারে বসে রয়েছেন, হাজার 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 মুরিদেরা বসে রয়েছে। একজনা হুজুরের খাদেম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তিনি বলছেন, আমার পীরের এত কারামতি রয়েছে, আমার হুজুরের এত ইলম রয়েছে, এত আমল রয়েছে, এত বুজুর্গি রয়েছে, খাজা বাকিবিল্লাহ হুজুরের প্রশংসায় পঞ্চমুখ। আর বাকিবিল্লাহ হুজুর মাথাটা নিচু করে চুপ করে শুনছেন। আল্লাহ বলছে, বাকিবিল্লাহ তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে,
এই এখন দেখবেন সবাই নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। যে নবী পাক বলেছেন, তোমার সামনে কেউ যদি তোমার প্রশংসা করে, সে তোমার প্রশংসা করলো না, বরং তোমার মুখে এক মুঠো মাটি ছুঁড়ে মারলো তোমার মুখে। মুসলমানদের ধ্বংস হয়ে যাওয়ার যতগুলো কারণ, তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হলো নিজের প্রশংসা শুনতে ভালো লাগা। যে তো আল্লাহ বলছেন বাকি বিল্লাহকে তো আমি পরীক্ষা করব, ও তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, তার সামনে ওর এত প্রশংসা করছে। আমাদের এদিকে দেখেন না, অনেক হুজুররা আছে, ওয়াজ করে নেমে জিজ্ঞেস করে এই কিরকম হয়েছে, ভালো হয়েছে? যদি বলে হুজুর ফাটাফাটি, তো ও পুরো ফুলে একদম মানে হয়ে যায়, বেলুনের মতো হয়ে যায়, মানে ধাক্কা মারলেই বাস্ট হয়ে যাবে। যদি বলে হুজুর খুব ভালো হয়নি, তো বেলুনের মতো চুপসে যায়। মানে কি, ও নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, অচিরেই ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন